কি ব্যাপার মা, তোমার না শরীরটা খারাপ? এই অসুস্থ শরীরটা নিয়ে তুমি আবার রান্না করতে আইছো কেন? ও বাজান, আমি রান্না না করলে কে রান্না করবো ক? এই যে এত বেলা হয়েছে এখনো রান্না বান্না হয় নাই, রান্না বান্না না করলে কি খাবি? সোনিয়া, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই? আমার মা অসুস্থ মানুষ, অসুস্থ শরীরটা নিয়ে রান্না বান্না করতেছে, আর তুমি ঘরের বউ হয়ে এনে বৈশা সাজগুজ করতেছো। যাও রান্না করতে যাও। কি কইলা তুমি? আমি রান্না বান্না করবো? অবশ্যই তুমি রান্না বান্না করবা। একটা কথা পরিষ্কার করে কই দিতেছি, কান খুলে শুনে রাখো। আমি রান্না বান্না করতে পারবো না, এই বাড়ির কোনো কাজ আমি করতে পারবো না। কেন তুমি রান্না বান্না করতে পারবা না কেন? তুমি সংসারে কাজ করতে পারবা না কেন? তুমি কি লাট সাহেবের মাইয়া? এই বাড়িতে থাকতে হইলে, আমার সংসার করতে হইলে তোমার সব কাজ করতে হইব। যাও তুমি রান্না করতে যাও। অসম্ভব, আমি জীবনেও রান্না বান্না করতে পারবো না। রান্না বান্না করে আমার এত সুন্দর শরীর, আমার হাত পা সব নষ্ট করবো নাকি? রান্না বান্না করে যদি নিজের স্বামীর আর নিজের শাশুড়ি না খাওয়াইতে পারো তাহলে বিয়ে করছিলা কেন? তোমারে আমি বিয়ে করিনি, আমার বাপ জোর করে তোমার মতন পোলার লগে বিয়ে দিচ্ছে। আমি আমার বাপের কথায় দয়া করে তোমার লগে সংসার করতেছি। এই তুমি জানো আমারে বিয়ে করার লাগা কত বড় লোক ঘরের হ্যান্ডসাম পোলারে পাগল ছিল? তারপরেও যে আমি তোমার মতন পোলারে বিয়ে করে এই বাড়িতে সংসার করতেছি, এটাই তো অনেক। আবার রান্না বান্না করবে? অবশ্যই তোমার রান্না করা লাগবে। বাবা বাবা থাক, বললো আর চিল্লা চিল্লি করিস না বাজান, আমি রান্না করতেছি। কেন মা, তুমি সারাটা জীবনে এই সংসারে কষ্ট করে আসছো, সেই ছোটবেলা থেকে লালন পালন করে আমার বড় করছে, এখন আমার বিয়ে করেছে, আমার বউ আছে ঘরে, তারপরে তুমি কিসের জন্য রান্না করবা? শোনো, তোমার একটা কথা সাফ সাফ করে কই দিতেছি, যদি আমার সংসারে থাকতে চাও, যদি আমার সংসার করতে চাও, তাহলে তুমি এখন থেকে সব রান্না বান্না সব কাজ বাড়ির করবা, আর যদি না করো তোমার ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিব। ঠিক আছে, ঘাড় ধরা লাগবো না, আমি এমনি চলে যাইতেছি। বিয়ের সময় যে কাবির নামে আমার 10 লাখ টাকা দিছিলা, ওই টাকাটা ফেরত দাও, আমি টাকাটা নিয়ে এমনি চলে যাইতেছি। তোমার সংসার আমি করব না। ও বউ, এটা কেমন কথা কইলা? 10 লাখ টাকা আমরা কই পামু? এত টাকা তো আমার কাছে নাই বউ। তাইলে আপনার পোলার একটু বলেন চুপ থাকতে, আর আমার সাথে একটু ভদ্রভাবে কথা বলতে। আমি আপনাদের বাড়িতে আসি, এই গরিব পরিবারে সংসার করতেছি, এটাই তো অনেক বেশি। আমার যা মন চাই আমি তাই করবো, আমার যেমনি মন চাই আমি তেমনি চলবো। এই বাড়িতে আমি কোনো কাজ করতে পারবো না, আমার কোনো কাজের জন্য বলতে পারবা না। সোনিয়া, তুমি এসব কি করতেছো? কি করতেছি মানে? তুমি কি কানা? চোখে দেখো না টিকটক করতেছি। সি 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 সি, আমি তোমার স্বামী থাকতে তুমি এরকম বাইরের পোলাপাইনের লগে রং ডং করতেছো, হাত ধরে নাচানাচি করতেছো, তোমার লজ্জা করে না? লজ্জার কি আছে? টিকটক করলে একটু হাত ধরতে হয়, একটু জড়াজড়ি করতে হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তোমার কাছে এটা স্বাভাবিক ব্যাপার হইতে পারে, কিন্তু আমার কাছে এটা স্বাভাবিক ব্যাপার না। সোনিয়া, তুমি যে এরকম গ্রামের পোলাপাইনের লগে হাত ধরে নাচানাচি করতেছো, টিকটক করতেছো, এগুলো যদি গ্রামের মানুষ দেখে, আমার মার মান সম্মান বলে কিছু থাকবো? মান সম্মান থাকবো না কেন? এই আমি কি করতেছি? আমি তো খারাপ কিছু করতেছি না, আমি টিকটক করতেছি। আজকালকার মডার্ন স্মার্ট মেয়েরা টিকটকে নাচানাচি করে তাদের ফলোয়ার্স বাড়ায়, আমিও টিকটক করে ফলোয়ার্স বাড়ানোর একটু চেষ্টা করতেছি। তুমি আমার হাজবেন্ড হয়ে কই আমাকে সাপোর্ট করবা, তা না করে আমার উপর চিল্লাপাল্লা করতেছো। এইটা যদি ভালো কাজ হইতো আমি তোমার সাপোর্ট করতাম, কিন্তু এই সমস্ত ফালতু কাজে আমি তোমার সাপোর্ট করবো, তুমি এটা ভাবলা কেমনে? বাড়িতে চলো, আর খবরদার কইতেছি, এই সমস্ত বাইরের পোলাপাইনের লগে যদি আর কোনোদিন টিকটক করছো তাহলে তোমার খবর আছে। সবুজ, চোখ রাঙায় আমার সাথে কথা বলবা না। তোমার যদি ভালো না লাগে তুমি এখান থেকে চলে যাও, আমি টিকটক করব। সোনিয়া, বুঝার চেষ্টা করো, আমার মা এই সমস্ত জিনিস পছন্দ করে না।
কিভাবে পছন্দ করবে? তুমি আর তোমার মা তো একটা অশিক্ষিত খ্যাত। টিকটক ফেমাস সেলিব্রিটি সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে? টিকটক কইরা আজকাল রাতারাতি কত মেয়েরা ফেমাস হয়ে যাইতেছে, তুমি জানো সেইটা? শোনো, আমি টিকটক করব, আমাকে ফেমাস হইতে হবে, আমাকে ভাইরাল হইতে হবে, তুমি ডিস্টার্ব করবে না, তুমি যাও এখান থেকে, যাও। অসম্ভব, আমি তোমার এই বাইরের পোলাপানের লোকে নাচানাচি করতে দিব না। চলো বাড়িতে চলো। এই হাসিরা, আমাকে টিকটক করতে হবে, ফলোয়ার্স বাড়াইতে হবে, আমাকে ফেমাস হইতে হবে। খবরদার, খবরদার যদি তুমি আমার বাধা দিছো, আমি তোমার সংসার করব না, আমি সোজা আমার বাপের বাড়িতে চলে যাব। এই আসেন তো, ভিডিও করেন। এই আসেন। ওয়াও নাইস, কি দারুণ লাগতেছে আমাকে। উফ, সোনিয়া, সারাক্ষণ মোবাইলের মধ্যে এমন কি দেখো? মোবাইল একটু রাখো। আরে বিকালবেলা যে টিকটক গুলা করলাম না, ওইগুলা দেখতেছি। মোবাইলটা একটু রাখো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি জরুরি কথা কও? কান তো খোলাই আছে। না মানে, আমাদের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছো? ভবিষ্যৎ নিয়ে আমি কেন চিন্তা করব? ভবিষ্যৎ নিয়ে তো চিন্তা করবা তুমি। কিভাবে খাওয়াইবা, কিভাবে পড়াইবা, কিভাবে রাখবা, এইসব চিন্তা তো তোমার। আমি কেন এসব নিয়ে চিন্তা করব? সোনিয়া, ওইসব চিন্তা আমার ঠিক আছে, আমি তো তোমারে আমাদের বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা করার কথা কইতাছি। আমার মনে হয় আমাদের খুব তাড়াতাড়ি একটা বাচ্চা নেওয়া দরকার। কি বললা? খুব তাড়াতাড়ি বাচ্চা নিবা মানে? না 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 না, আমি তো এখন বাচ্চা কাচ্চা নিব না। কেন? তুমি বাচ্চা নিবা না কেন? বোকার মতন কথা বলতেছো কেন? আমরা সবে মাত্র বিয়ে করছি, আমরা ঘুরবো ফিরবো, লাইফটাকে এনজয় করবো, তারপর না বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান করবো। আশ্চর্য মানুষ একটা। সোনিয়া, কথাটা বোঝার চেষ্টা করো। মায়ের শরীরটা দিন দিন খারাপের দিকে যাইতাছে। তুমি ঘুরা ফিরা লাইফটা এনজয় করতে যাই, যদি আমার মার কিছু একটা হয়ে যায়, তাহলে তো আমার মা আমার সন্তানের মুখ দেখতে পারবো না। এই জন্য আমি চাইতেছি যে আমার মায় থাকতে থাকতে আমরা একটা সন্তান নিয়ে নিই। আমার সন্তান হইলে আমার মায়ের নিজের হাতে লাইলা পাইলা নম্রতা ভদ্রতা শিখে বড় করব। আর তুমি মনে হয় জানো না, বাচ্চাদেরকে কিন্তু দাদা দাদিরাই নম্রতা ভদ্রতা আদব কায়দা সবকিছু শিখে বড় করে। এই শোনো, একদম জ্ঞান দিতে আসবা না। আমার বাচ্চা কাচ্চা হইলে তার নম্রতা ভদ্রতা আমি শিখাইতে পারবো, এগুলোর জন্য কাউকে শিক্ষা দিতে হবে না। তোমার মা মুরব্বী মানুষ, সে কি জানে, সে কি শিখাবে আমার বাচ্চা কাচ্চাকে? উল্টা এসব বয়স্ক মানুষ আমার বাচ্চার আশেপাশে থাকলে আমার বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাইব। শোনো, আমার সাফ সাফ কথা, আমি এই মুহূর্তে কোনো বাচ্চা কাচ্চা নিতে পারবো না। সোনিয়া, এখন বাচ্চা নিলে সমস্যাটা কোথায় আমার বলবা? আরে বাবা, তুমি বুঝতে পারতেছো না কেন? এখন যদি আমি বাচ্চা কাচ্চা নিই, তাহলে আমার এত সুন্দর ফিগার সেটা নষ্ট হয়ে যাবে না? আর আমাকে দেখতে বাজে লাগবে না? তখন তো মানুষ আমার দিকে ফিরেও তাকাবে না। আমার একটা বান্ধবীর বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে যাওয়ার পর সে এখন কি মোটা হয়ে গেছে, দেখতে কি বাজে লাগে। ছি, আমিও যদি এখন বাচ্চা কাচ্চা নিই, তো না আমারও এরকম বাজে লাগবে। না 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 বাবা, আমি এখন বাচ্চা কাচ্চা নিব না। সোনিয়া, মা হওয়া একজন নারীর জন্য সবচাইতে গর্বের বিষয়। আর তুমি, তোমার ফিগার নষ্ট হয়ে যাবে দেখা, তোমার দেখতে বাজে লাগবে দেখা তুমি বাচ্চা নিতে চাইতেছো না? তুমি তো নারী জাতির কলঙ্ক। চুপ, একদম ফালতু কথা বলবা না। আমার সাফ সাফ কথা, আমি এখন বাচ্চা কাচ্চা নিতে পারবো না। তোমার যদি বাচ্চা কাচ্চা নেওয়ার এতই ইচ্ছা হয়, এতই শখ হয়, তাহলে যে কোনো একটা জায়গা থেকে পালক নিয়ে এসে তোমার মায়ের হাতে তুলে দাও। কিন্তু আমাকে এই বিষয় নিয়ে আর একটা কথা বলতে আসবা না। সরো তো। এই কি করতেছেন আপনি? আমার গায়ে আসবো তো, চাপেন, সরেন। এই আমার 5,000 টাকা দাও তো। 5,000 টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? 5,000 টাকা তোমার কাছে এত টাকা হয়ে গেল? 5,000 টাকা তো আজকাল কিছুই হয় না। এই যে আমার ব্যাগের দামই তো 5,000 টাকা। অবশ্য তোমার সংসারে যে টানা পোড়া, যেমনি দিন আনো দিন খাও, তোমার কাছে 5,000 টাকা অনেক টাকাই। হ্যাঁ ঠিকই কইছো,
5,000 টাকা তোমার কাছে অল্প টাকা হইতে পারে, কিন্তু এই 5,000 টাকা আমার কাছে অনেক টাকা। এখন কও তুমি এই 5,000 টাকা দিয়ে কি করবা? ভাবতেছি বিয়ের পরে তো আমি একবারও পার্লারে যাইতে পারি নাই, একটু পার্লারে যাবো, ম্যানিকিউর পেডিকিউর করবো, একটু ফেসিয়াল করবো। আর তাছাড়া এই কম দামি শাড়িগুলো পরে থাকতে আমার একদম ভালো লাগতেছে না। ভাবছি একটু 3 পিসগুলোও কিনা নিয়ে আসবো। দাদা তাড়াতাড়ি 5,000 টাকা দাও। ও বৌমা, কইছিলাম কি তোমার একটু শাড়িতেই সুন্দর লাগে, সালোয়ার কামিজ কিনে কি দরকার? আর তাছাড়া মাসাল্লাহ দিলে তুমি তো মেলা সুন্দর, তোমার পার্লারে যাওয়ার কি দরকার? এই আপনি চুপ করেন, আপনি মুরব্বী মানুষ, আপনি পার্লারের কি বুঝেন? এত কথা বলেন, চুপ থাকতে পারেন না? তুমি দাঁড়ায় আছো কেন? দাও জলদি 5,000 টাকা দাও। 5,000 টাকা আমার কাছে নাই, এত টাকা আমি কই পাবো? সামান্য 5,000 টাকা তোমার কাছে নাই? তুমি এত গরিব? বউর চাহিদা পূরণ না করতে পারলে, বউর শখ আহ্লাদ পূরণ না করতে পারলে বিয়ে করছো কেন? কাপুরুষ কোথাকার। সোনিয়া, মুখ সামলে কথা বলো। চুপ করো। সামান্য 5,000 টাকা দিতে পারে না, তার সাথে আবার মুখ সামলায় কথা বলবো? একটা অশিক্ষিত গরিব ছোট লোকের কাছে আমার আব্বা আমারে বিয়ে দিছে। ঠিক আছে, তুমি যেহেতু 5,000 টাকা আমাকে দিতে পারবা না, তাহলে হ্যাঁ আমি আংটি বেচে আমি আমার শখ আহ্লাদ পূরণ করবো। আমি 3 পিস কিনবো, আমি পার্লারে যাব। এটা তুমি কি কইলা সোনিয়া? এই আংটিটা আমি তোমার বিয়ের মধ্যে দিছিলাম, আর তুমি এই আংটিটা বিক্রি করে দিবা? অবশ্যই আমি আংটি বিক্রি করব। আংটি বিক্রি করবো না তো কি করব? তুমি আমাকে 5,000 টাকা দিতে পারবা না, তাই আমি আংটি বিক্রি করে শপিং করব, পার্লারে যাব। বৌমা, তুমি এই আংটিটা বেচো না, এই আংটি বেচলে আমার পোলায় অনেক কষ্ট পাইব। ঠিক আছে দাঁড়াও, আমি টাকা নিয়ে আইতাছি। মায়ের টাকা নিয়ে আইতেছে মানে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার এখন পার্লারে যাওয়ার দরকার কি? আর আবার শাড়ি ছাইরা 3 পিস পরার বা দরকার কি? তোমার তো শাড়িতেই সুন্দর লাগতেছে। এই তুমি এত কিছু বুঝবা না, তুমি চুপ থাকো। এনো মা, এখানে কিছু টাকা আছে, আপাতত এই টাকা দিয়ে তুমি পার্লারে কাম সেরে আসো। মা, তুমি টাকা পাইলা কই? ও বাজান, তুই আমার চিকিৎসার জন্য কিছু টাকা আমার কাছে রাখছিলি না, ওইটাই তো সেই টাকা। মা, তোমার চিকিৎসা করানোর লাগে যে টাকাটি জমাইতেছি, ওই টাকাটি তুমি ওরে দিয়ে দিলা? বাবা রে, আমার বয়স হয়েছে, আমার এখন শারীরিক সুস্থ থাকার চাইতে আমার সংসারে শান্তি অনেক দরকার, আমার পোলার শান্তি দরকার, নাইলে তো বৌমা আরো যন্ত্রণা করতো। হেলিগে আমি টাকাগুলি দিয়ে দিছি বাজান। না না জাভেদ ভাই, যেটা দেখলাম না না, দুনিয়ার বেশি দিন থাকবো না, দুনিয়াটা এখন তো- কি রে সবুজ, তুই কি পুরুষ মানুষ না অন্য কিছু? এটা আপনি কি কথা কইলেন জাভেদ ভাই? অবশ্যই আমি পুরুষ মানুষ, আমারে দেখে কি আপনার মাইয়া মানুষ মনে হয়? তুই আমার কসুর পুরুষ মানুষ। তুই পুরুষ মানুষ হলে তুই বাজার নাকি তোর বড় তুই বাজার পাঠাচ্ছিস কেন? ভাই, আমি আমার বউরে বাজারে পাঠাই নাই, ওই শপিং করতে গেছে, পার্লারে গেছে, আমি মানা করছি, শোনে নাই। এই বেটা, তুই মানা করলে তোর বউ শপিং করতে কেমনে যা, পার্লারে কেমনে যা? তুই তো তোর বউরে মনে হয় শাসনই করস না। তোরা কে কইছে যে আমি আমার বউরে শাসন করি না? আরে বেটা, তুই যদি তোর বড় শাসন করতি তাহলে তোর বউ বাজারে গিয়ে এইসব রং রং করতে পারতো না। একটু আগে বাজার দেখে এলাম, তোর বউ 5-6টা পোলাপানের সাথে কথা কইতেছে, চা খাইতেছে, হা হা হি করে হাসতেছে। জাভেদ ভাই, এটা আপনি কি কইলেন? আমার বউ 4-5টা পোলাপানের লোকে চা খাইতেছে, আড্ডা দিতেছে। ও বেটা, আমরা তো নিজের চোখে দেখলাম যে 4-5টা পোলার লগে আড্ডা দিতেছে, হাই করে আসতেছে। শোন সবুজ, আমাকে গ্রামের একটা মান সম্মান আছে না? এই তোর বউয়ের কারণে তো আমাকে গ্রামের মান সম্মান সবকিছু শেষ হয়ে যাইতেছে। এই সবুজ শোন, এখনো সময় আছে, তুই তোর বউরে শাসন কর। সে তার বউরে কি শাসন করবো? উল্টা তো তার বউ তার শাসন করে। এ হলো বউ শাসিত স্বামী, এর বউ ওর মন মতো সবকিছু করে, আর কিচ্ছু করতে পারে না। আরে বেটা, তোর টাকা যদি আমি থাকতাম এরকম বউ 2 দিনে শুধু আগ্রা ছেড়ে দিত। এই সবুজ, এই তুই তোর বউরে শাসন কর। মাত্র তো পোলাগুলাকে আড্ডাবাজি করতেছে, নইলে 2 দিন পর দেখবি অন্য পোলার লগে ভাইগা গেছে, তখন খালি হা হা করবে আর পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে। চলেন ভাই, আর টয় বুঝুক, যখন টেরটা পাইবো।
সোনিয়া, তুমি এসব কি পড়ছো? কেন? ওয়েস্টার্ন ড্রেস সুন্দর লাগতেছে না? খুবই জঘন্য লাগতেছে, বিশ্রী লাগতেছে, একদম বাজে লাগতেছে, ফালতু লাগতেছে তোমারে। তুমি এই ধরনের পোশাক পরছো কেন? তুমি খ্যাত, তাই তোমার কাছে খ্যাত পোশাক আশাকই ভালো লাগে কেন? তুমি জানো না আজকালকার শহরে মডার্ন স্মার্ট মেয়েরা এই ধরনের পোশাক আশাকই তো পরে, ওয়েস্টার্ন ড্রেস। আর আমি সালোয়ার কামিজ কিনতেই শপিংয়ে গেছিলাম, পরে এই ড্রেসটা ভালো লাগলো তাই আমি এটা পরে নিছি। আমি ভাবতেছি এখন থেকে এই টাইপের ড্রেসই পরবো। ফালতু কথা বলবো না সোনিয়া, তুমি ভুলে যাও না যে তুমি আমার ঘরের বউ। আমার বউ এই ধরনের পোশাক আশাক পরবে এটা আমার একদম পছন্দ না। আর কখনো কোনোদিন এই ধরনের ফালতু পোশাক পরবো না। তোমার পছন্দ অপছন্দ আমার কিচ্ছু যায় আসে না, আমার ভাল লাগে আমি এইসব পোশাকই পরবো। টায়ার্ড লাগতেছে আমার অনেক, ঘুমাইতে গেলাম। দাঁড়াও, রাত কয়টা বাজে? এত রাত পর্যন্ত তুমি কইছিলা? কইছিলাম আবার শপিং এ গেছি, পার্লারে গেছি, একটু তো সময় লাগবেই। মিথ্যা কথা বলবো না সোনিয়া, তুমি বাজারে যাই পার্লারে যাও নাই, শপিংও যাও নাই, তুমি পোলাপাইনের লোকে গিয়ে ঘুরে বেড়াইছো, আড্ডা মারছো। মানে তোমাকে এইসব কথা কে বলছে? আমাগো গ্রামের লোকজন তুমি যে বাজারে যাই পোলাগুর লোকে আড্ডা মারতেছো, ঘুরে বেড়াইতেছো, সব দেখে আইসা আমারে কইছে। তুমি আমার বউ হইয়া তুমি গ্রামের অন্য পোলাপাইনের লোকে গিয়ে চা খাও, বাণিজ্য থাকে আমার কিছু এই গ্রামে? শোনো, সত্যি করে বলো, ওই পোলাগুলাকে, ওদের সাথে কি সম্পর্ক তোমার? ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওরা আমার বন্ধু, আমরা কলেজে একসাথে পড়ালেখা করতাম। আর খবরদার মানুষের কথা শুই না, একদম আমার উপর চটপট করবা না। তুমি বন্ধুদের সাথে দেখা করতে যাইবা, আমি তোমার স্বামী বাড়িতে ছিলাম না, আমারে বলছো আমার কাছ থেকে অনুমতি নিছো? কে তুমি? কে তুমি? তোমাকে সবকিছু বলে বলে আবার করতে হবে? আমি কি তোমার কেনা গোলাম? আমি কার সাথে কথা বলবো, মিশবো, সেটা তোমার বলে বলে করতে হবে? আমি কি তোমার মতন অশিক্ষিত মূর্খ খ্যাত? আমি কলেজে পড়ছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি কি তাদের সাথে মিশতে পারবো না, কথা বলতে পারবো না? শোনো, তোমাকে আমি আগেও বলছি, আমার যা মন চায় তাই করবো, যেভাবে ইচ্ছা সেভাবে চলবো। আমি একজন স্বাধীন নারী, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসবো না। তোমার যদি ভালো না লাগে আমার কাবিনের 10 লাখ টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দাও, শেষ। আমার আর ইচ্ছা করতেছে না তোমার মতন ফকির নিক খ্যাতের সাথে একই সাথে সংসার করতে। কি রে বাবা, কি ভাবতেছস? সোনিয়ার নিয়ে চিন্তা করতেছি না। ওরে বিয়া করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি, হয় আমার জীবনটারে পুরাই শেষ করে দিতেছে। না, তুই ভুল করস নাই, ভুল করছি আমি। আমি তো সোনিয়ারে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছি। তুই আমারে মাফ করে দে বাজান, সব দোষ আমার। আমার কারণে তুই এত বড় অশান্তির মধ্যে আসস। না মা, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার আসলে ভাগ্যটাই খারাপ, কপালটাই খারাপ। সারা জীবন তুমি এই সংসারের লেগে আমার লেগে কত কষ্ট করছো, দিন রাত পরিশ্রম করে আমারে খাওয়াইয়া লওয়াইয়া বড় করছো। ভাবছিলাম ঘরে বউ এলে সে সব কাজ করব, তুমি একটু আরাম করবা, তুমি একটু বিশ্রাম করবা। অথচ এখন আমার বউরে তুমি রান্না বান্না করে খাওয়াইতে হয়, সংসারের সব কাজ তোমার করতে হয়। বাবারে, সংসারে কাজকর্ম করতে আমার কোনো সমস্যা নাই, আর বৌমারে রান্না করে খাওয়াইতেও আমার কোনো সমস্যা নাই। খালি বৌমা যদি একটু ভালো করে চলতো তাহলে আমার কোনো আফসোস থাকতো না, কোনো চিন্তা থাকতো না। এগুলা কি পোশাক পরে আজকে বাজার থেকে আইছে, আশেপাশে মহিলারা মানুষেরা সিসি করতেছে, আর ওই বাগানের মধ্যে যায় বলে অন্য পোলাগুলোকে নাচ গান করে। তোর ছোটা চাচা আয়া এই কথা কয়ে গেল, আমারে তো যাতা শোনায় দিল। বাবারে, তোর আব্বা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আছিল, তার গ্রামে কত মান সম্মান ছিল, আর তার ছেলের বউ হইয়া যদি এইভাবে চলাফেরা করে, এইভাবে জামা কাপড় পরে ঘুরে, তাহলে তার মান সম্মান কিছু থাকে? মা, তুমি কোনো চিন্তা করো না, ওরা আমি ঠিক করে ফেলাইতেছি। কি কস? কেমনে ঠিক করবি? ও তো তোর কোনো কথাই শোনে না, আমার কথাও শোনে না। কথায় আছে না, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হয়। দরকার পড়লে আমি তাই করুম। তারে অনেক বোঝানোর চেষ্টা করছি, ভালোবেসে বোঝানোর চেষ্টা করছি। সে যখন বুঝেই না তখন সে আমার আসল রূপটা দেখব। পুরুষ মানুষ কারে কয় তারা আমি বুঝাই দিব।
একজন স্বামী বিদ্রোহ করলে কি হয় সেটা আমি তারে হারে হারে বুঝাবো। কালকে সে বাপের বাড়িতে যাইবো, আমি তারে নিয়ে যাবো, ওইখান থেকে শুরু হইব আমার বিদ্রোহ। এখানে রাখো। আব্বা, আম্মা, আরে কই আপনারা? এদিকে আসেন। আরে মা, জামাই বাবাজি কেমন আছো? কেমন আছি সেটা পরে বলতাছি। এই যে অটো নিয়ে আসছি, অটোর ভাড়াটা দেন। এই তুমি কি কইলা? অটো নিয়ে আসছো তুমি, আর ভাড়া দিব আমার আব্বাই? থাপড়ে তোর দাঁত মাত ফালাই দিব বেয়াদবের বাচ্চা। এখানে জামাই শ্বশুর কথা বলতেছিস, তুই মাঝখানে কথা বলছ কেন? আমি এই বাড়ির জামাই, আমি অটো ভাড়া দিব কিসের জন্য? আমি যে এই বাড়িতে আসছি এটা তো তোদের সাত কপাল, তোর বাপে ভাড়া দিব। আব্বা আপনি দাঁড়াইছেন কেন? অটো ভাড়াটা দেন। জামাই বাবাজি তুই মাথাটা ঠান্ডা করো, আপনি ভাড়াটা দিয়ে দেন না। ও আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। এই ভাই কত হয়েছে? আচ্ছা আসো আসো। আরে না না না, থাক থাক থাক, সালাম লাগবে না, থাক থাক। লাগবো না মানে? অবশ্যই সালাম লাগবো। কি বলেন আপনি? হয়েছে হয়েছে। দেন, এবার টাকাটা দেন। টাকা? অটো ভাড়ার টাকা না দিয়ে আসলাম, আবার কিসের টাকা চাইতেছো? কিসের টাকা চাইতেছি মানে? আপনাদের দুইজন যে সালাম করলাম, সালামের টাকা দিবেন না? এই তুমি কি নতুন জামাই যে সালাম করার সাথে সাথে তোমার সালামি দিতে হইব? জামাইরা কখনো পুরাতন হয় না, জামাইরা নতুনই থাকে। আমি এই বাড়িতে আইসা তোমার আব্বা আম্মার যতবার সালাম করব ততবারই আমার সালামি টাকা দিতে হইবে। কি হলো আব্বা, সালামি টাকা দিতেছেন না কেন? টাকা ছাড়েন। অসম্ভব আব্বা, তুমি ওরে একটা টাকাও দিবা না। এই তুমি এমন করতেছো কেন আজকে? আমি কেমন করতেছি? আমি কেমন করতেছি? যেটা নিয়ম সেটাই তো করতেছি। জামাই শ্বশুর শাশুড়িরে সালাম করলে সালামি দিতে হয়, সেই জন্য আমি সালামির টাকা চাইতেছি। আর আব্বা আম্মা, সালামির টাকা যতক্ষণ না দিবেন ততক্ষণ কিন্তু আমি এই জায়গায় দাঁড়াই থাকবো, আমি ঘরের ভিতরে ঢুকবো না। আচ্ছা, দেন না, সালামিটা দিয়ে দে। হ হ হ হ হ দিতেছি। এই যে না না জামাই বাবাজি, এই যে এই যে নাও নাও। 500 টাকা? এটা কি সালামি দিলেন নাকি একজন ফকিরে ভিক্ষা দিলেন? না মানে হয়েছে কি বাবাজি, আমার কাছে এই মুহূর্তে আর বেশি টাকা নাই, আর তাছাড়া তোমরা তো হুট করে আইছো। আপনার পকেটে 500 টাকার বেশি থাকে না, কিন্তু আপনার মাইয়া এমন বড় বড় কথা হয় মনে হয় যে আপনি কোন জমিদার আর সে জমিদারের বেটি। এখন তো মনে হচ্ছে আমরা ফকিরনি ফ্যামিলি না, তোরা ফকিরনির ফ্যামিলি। জামাইরে 500 টাকা সালামি দাস, সি সি সি, লজ্জাও করে না এদের। আরে মানুষ তো ফকিরের চাইতে বেশি ভিক্ষা দেয়। যাই হোক, এবারের মতো বিষয়টা মাফ করলাম, কিন্তু এরপর থেকে আমি যখনই সালাম করব মিনিমাম আমার 5,000 টাকা সালামি দিবেন। আপনি কেমন আছেন? আপনি? কালিকা, খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, আপনারা দেখে আরো ভালো লাগতেছে। আসেন আসেন, ঘরে আসেন। আমারও ভালো লাগতেছে, চলো শালিকা চলো। কি রে মা, তোর জামাই কত সহজ সরল আলাপ হলো একটা ছেলে আসিল, হঠাৎ করে এরকম পরিবর্তন হয়ে গেল কেন? আমিও তো কিছু বুঝতে পারতেছি না, ওই রকম করতেছে কেন? কি রে জামাই কই? কি জানি, ঘরেই আছে, রাখো। জামাই বাবাজি খাইতে আসো। আসতেছি আম্মা জান। এই তো বসো, এই জামাইরে পানি ঢেলে দে। কি কি আইটেম রান্না করছেন আম্মা জান? আলু ভর্তা, ডিম, মাছ, পাতলা ডাল। আমি কি ফকির মিসকি? আমি আপনার বাড়ির মেয়ের জামাই, বড় মেয়ের জামাই। আমার জন্য আপনারা এই যে কি আলুর ভর্তা, ডাল এগুলো রান্না করে রাখছেন। গরুর মাংস ছিল না, খাসির মাংস ছিল না, পোলাও ছিল না, কুরমা ছিল না। গরুর মাংস, খাসি, পোলাও, ইলিশ মাছ, মুরগি এগুলো কই ছিল? বাবাজি তোমরা তো হুট করে আসছো, আর আমিও বাজার যাওয়ার সুযোগ পাই নাই, তো বাড়িতে যা ছিল তোমার শাশুড়ি তাই রান্না করছে। আব্বা, এই সমস্ত কথা বললে আপনি শাক দিয়ে মাছ রাখতে পারবেন। আমি আসছি সেই বিকালবেলা, এতক্ষণে আপনি বাজারে যাইয়া মাছ মাংস সবকিছু কিনে নিয়ে আসতে পারতেন। অথচ আপনারা ইচ্ছা করে যান। আরে আপনারা তো হচ্ছেন ছোট লোক, জামাই আপ্যায়ন কিভাবে করতে হয় সেটাই আপনারা জানেন না। ধুরো, খাইতে ইচ্ছা করতেছে না। তুমি এমন ভাবে কথা কইতাছো যেন বাড়ির মধ্যে কোরমা পোলাও ছাড়া তুমি ভাতই খাও না। বাড়ির মধ্যে তো ডাল আলু ভর্তাটুকুও জুটে চুপ না। করো, বাড়ির হিসাব বাড়িতে, এইখানের হিসাব এইখানে। না আম্মা, আপনাদের এই আপ্যায়নে আমি সন্তুষ্ট হইতে পারলাম না, খুবই হতাশ। কি আর করা। এটা রান্না কয়?
তরকারির মধ্যে তো তেল ঝাল কিছুই দেন নাই। এগুলো আপনি কি রান্না করছেন আম্মা? বুড়া কি বাতাসে হইছেন? রান্না মনে হয় কিভাবে করতে হয় সেটাই জানেন না। এই সমস্ত রান্না আমি কেন, কুত্তা বিলেও তো খাইবো না। দেখো আমার আম্মা মুরব্বী মানুষ, কষ্ট করে এতগুলো রান্না করছে, তুমি কিন্তু এবার আমার আম্মারে অপমান করতেছো। এই তুই চুপ কর, থাপড়ে তোর গালমল ফাড়াইলাম কই দিলাম। তোর বাপের বাড়িতে এতদিন পরে বেড়াইতে আসছি, ছোট লোকের বাচ্চারা একটু ভালো খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে পারে নাই, তার মধ্যে তোর বুড়া মায় রান্না করছে। এই খাওয়ান তো কুত্তা বিলেও খাইবো না রে। খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে, খামোই না। সি 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 সি, সি, সবুজ, তুমি আমার বোনের লোকে এগুলো কি করতেছো? নাচের প্র্যাকটিস করতেছিলাম। নাচের প্র্যাকটিস করতেছো মানে? আমরা দুইজনে মিলে টিকটক ভিডিও বানাবো, তাই আগে থেকে একটু প্র্যাকটিস করতেছি। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার শ্বশুর বাড়িতে বেড়াইতে এসে নাচানাচি করতেছো, শালির সাথে ঢলাঢলি করতেছো, তোমার লজ্জা করে না? লজ্জা করবো কেন? আমি আমার শালির সাথে নাচানাচি করতেছি, আমি কি আমার শাশুড়ির সাথে নাচানাচি করতেছি? শোনো, আমার টিকটক করতে হইব, নাচের প্র্যাকটিস করতে হইব, এখানে ডিস্টার্ব করো না, যাও এখান থেকে যাও। আমি বুঝলাম না, তুমি হঠাৎ করে টিকটক করার লেগে এমন পাগল হয়ে গেছো কেন? কারণ আমার ফেমাস হইতে হবে, ভাইরাল হইতে হবে, আমার টিকটকে ফলোয়ার্স বাড়াইতে হবে, সেই জন্য আমি টিকটক করব। আর আমার শালি মাশাআল্লাহ খুব সুন্দর নাচতে পারে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি এখন থেকে আমরা শালি দুলাভাই মিলে ডুয়েট টিকটক করব। আর আমাদের একটা টিকটক চ্যানেল খুলবো, সেই চ্যানেলের নাম দেব দুষ্টু দুলাভাই মিষ্টি শাল। খবরদার কইতেছি তুমি ফালতু কথা কইবা না, তুমি আমার বোনের লগে নাচতে পারবা না। কেন? তুই আমাকে গ্রামের অন্য পোলামেনের সাথে নাচানাচি করতে পারোস, টিকটক করতে পারোস, আর আমি আমার শালিকার সাথে টিকটক করতে পারবো না? 100 বার করবো আমি আমার শালিকার সাথে টিকটক, তুই বাধা দেওয়ার কে? তুই এই জায়গায় যদি বাধা দিতে আসস তোর খবর আছে, তুই এখান থেকে যা। না না, তুমি আমার বোনের লগে এইসব করতে পারবা না। এই মুন্নি, তুই এখানে নির্লজ্জের মতো দাঁড়ায় আছিস কেন? যা এখান থেকে। না আমি যাব না, আমার দুলাভাই আমারে বলছে আমি যদি টিকটক করি দুলাভাই লাগে আমি ভাইরাল হবো, ফেমাস হবো। আল্লাহ গো, মানুষ নাকি রাস্তা দিয়ে হাঁটলে আমার লাগে ছবি তুলবো, আমি ভাইরাল হইতে চাই, সেজন্য আমি দুলাভাই লাগে টিকটক করবো। একটা থাপ্পড় মারা সব দাঁত ফলাই দিব। তোর লজ্জা করে না তুই আরেকজনের স্বামীর সাথে টিকটক করস? কেন লজ্জা করবো কেন? তুমি যদি আমার বড় বোন হয়ে অন্য পোলাগুলোকে টিকটক করতে পারো, তাহলে আমিও আমার দুলাভাইয়ের লগে টিকটক করতে পারবো। একদম ঠিক কথা বলছো শালিকা। দেখো আজকে আমাদের মিনিমাম আরো 10টা টিকটক ভিডিও বানাইতে হবে, তুই এখানে খারাপ আছিস, আমাদের সময় নষ্ট হইতেছে, যা এখান থেকে। অসম্ভব, আমি বাইসা থাকতে তুমি আমার বোনের লগে অমতামাশা করতে পারবে না। অনেক হইছে, চলো বাড়ি চলো। এই স্যার, আমি টিকটক করব, ভাইরাল হমু, ফেমাস হমু, আমার টিকটকে ফলোয়ার্স বানাবো। তুই যদি আমার কামে বাধা দিতে আইস তোরে হাত ভাঙ্গে আমি একদম গুড়া করে করে ফেলাম। যা চলো শালিকা। এই তোরে যদি আমার জামাইয়ের আশেপাশেও আর দেখছি, আমার জামাইয়ের লগে ঢলাঢলি করতে দেখছি, তোরে কিন্তু আমি জানি মেরে ফেলামু। নিজে যখন অন্য পোলা লাগে ঢলাঢলি করেন, আমি তো আমার দুলাভাইয়ের লাগেই না। এই চুপ থাক, বড় মনে মুখে মুখে তর্ক করো, লজ্জা করে না? আচ্ছা জামাই, তোমার কি শরীর খারাপ নাকি? তুমি কি অসুস্থ? না মানে ওই তোমার ব্যবহারে একটু পরিবর্তন দেখতেছি তো, সেই জন্য বললাম আর কি। আপনি আমার ব্যবহারে এমন কি পরিবর্তন দেখলেন? আমার ব্যবহার তো আগের মতোই আছে, আর কোন দিক থেকে আমার দেখে অসুস্থ মনে হইতেছে? এইসব ফালতু কথা বলেন। যাই হোক আম্মা, আপনার মায়ের নিয়ে এই বাড়িতে আবার আমি কিসের জন্য আসছি এবার জানেন? কিসের জন্য বলো? সম্পত্তির ভাগের জন্য। আমার ভাগের সম্পত্তিটা আমার বুঝাই দেন। এই এটা তুমি কি কইতাছো? আমার আব্বা কিসের সম্পত্তির ভাগ তোমারে বুঝাই দিব? কেন? তোমার আব্বার সম্পত্তির ভাগ আমার বুঝাই দিব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি পাগল হয়ে গেছো? আমার আব্বা কোন দুঃখে তার সম্পত্তি তোমাকে বুঝাই দিব? তুমি কি আমার আব্বার ছেলে? তুমি হচ্ছ আমার আব্বার মেয়ের জামাই। আরে পাগল, মেয়ের জামাই দেখে তো সম্পত্তির ভাগ বুঝিয়ে চাইতেছি। শোনো, তোমার আব্বার তো কোনো ছেলে নেই, তোমার আব্বার যত সম্পত্তি আছে এই সম্পত্তির মালিককে তোমরা দুই বোন। তার মানে কি অর্ধেক সম্পত্তি আমার বউয়ের, মানে তুমি পাইবা, আর সেই অর্ধেক সম্পত্তির ভাগই তো আমি চাইতেছি। আব্বাজান, আমার হাতে একদম সময় নাই, কালকের মধ্যে আপনারা এই সম্পত্তির ভাগ আমারটা আমার বুঝাই দিন। তোমার শ্বশুর এত তাড়াতাড়ি সম্পত্তির ভাগ বাটোয়ারা করবো না। এই তোমার কি হয়েছে? হ্যাঁ, এগুলো কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না আম্মা,
আমি একদম ন্যায্য কথা হক কথা বলতেছি। কালকের মধ্যে যদি আমার সম্পত্তি আমার বুঝাই না দেন তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবো, কি খারাপ হয়ে যাবো? আমার সম্পত্তি আমার মায়ের দিব কিনা সেটারই কোনো ঠিক নাই, আর মায়ের জামা হইয়া তুমি সম্পত্তির ভাগ চাইতেছ। শোনো, আসার পর থেকে তোমার অনেক উল্টা পাল্টা ব্যবহার কিন্তু আমি দেখতেছি, কিন্তু কিচ্ছু কই নাই। তার মানে কি আপনার সম্পত্তির ভাগ আমারে দিবেন না? না, আমার বাপে তোরে 1 তোলা সম্পত্তির ভাগও দিব না। ছোট লোকের বাচ্চা, ছোট লোক, ফকিন্নি, হ্যাঁ নিজের তো কিচ্ছু নাই, এখন আসছে আমার বাপের জমি ভাগ নিতে। কত বড় সাহস! এই তোর কত বড় সাহস, তুই আমারে ফকিন্নি কস, অশুদ্ধ কস, আমার বাপরে নিয়ে কথা কস। তোরে কত বড় সাহস তোমার! তুমি আমার সামনে খারাই আমার মায়ের গায়ে হাত তুলো? হ্যাঁ, আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার মায়ের গায়ে হাত তুলো তুমি? আপনি সাহসের দেখছেন কি? খালি বাইচা গেছেন আপনারা আমার শ্বশুর শাশুড়ি বইলা, না হয় আপনাদের গায়ে হাত তুলে ফেলা যাও। কারণ আপনাদের মেয়ে এই যে অশুভ বা বেয়াদব হয়েছে একমাত্র আপনাদের কারণে। আপনারা লাই দিয়ে দিয়ে ওরা নষ্টটা করছেন। আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি, আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছি, খুব গায়ে লাগতেছে তাই না? অথচ আপনার মায়ের বিয়ের পর থেকে দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করছে, তখন আমার কেমন লাগছে? আমার মায়ের সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করছে, এখন চিন্তা করে দেখেন আমি যে আপনাদের সাথে খারাপ ব্যবহার করতেছি তখন আপনাদের কেমন লাগতেছে। আর তুই সেদিন আমার চোখের সামনে অন্য পোলাগর লগে হাতে ধইরা টিকটক করছস, নাচানাচি করছস, আমার কষ্টে বুকটা ফেটে গেছে গা। আজকে আমি যখন তোর বোনের লগে টিকটক করছি তখন তোর কেমন লাগে? আব্বা, আম্মা, আপনাদের মেয়ের সাথে আমি খারাপ ব্যবহারটা করতে চাই না, একমাত্র ওরে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করছি। আপনার মেয়ে, আপনাদের সম্পত্তি কোনো কিছুরই আমার দরকার নেই। আপনাদের এই অশুভ বেয়াদব মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। আপনাদের বাড়িতে নিয়ে আসছি না, ওই আপনাদের বাড়িতেই থাকুক, আমি বরং চলে গেলাম। আল্লাহ হাফেজ। আপা, তুই এদিকে বয়ে রইছস, জানোস ওদিকে কি হইতাছে? কি হইছে? তোরে থুয়ে দুলাভাই আরেকটা বিয়া করতাছে। আরে হো বেটা, ঠিকই শুনছস, আরেকটা বিয়ে করতেছি। এবার মনে কর ছোটখাটো কোনো আয়োজন না, এবার বড় আকারের বিশাল আকারের আয়োজন করতেছি, বুঝছস? গায়ে হলুদ তোরা কালকেই চলে আসবি, যা ধরনের যত ধরনের মজা করার আছে সব করবি, বুঝছস? বুঝ, আচ্ছা রাখ ফোনটা রাখ, আমি একটু পরে ফোন দিতেছি তোরে। আমি সব কি শুনতেছি? তুমি নাকি আরেকটা বিয়ে করবা? আরে বাহ, বিয়ার কথাও শুনে পালাইছো না? ঠিকই শুনছস, আগামী পরশু দিন আমার বিয়া, তোরা সবাই মিলে আইসা দাওয়াত খেয়ে যাইস। আমি তোমার স্ত্রী থাকতে তুমি আরেকটা মায়ের বিয়ে কেন করতেছো সবুজ? কারণ তুই একটা অসভ্য, তুই একটা বেয়াদব, তুই আমার স্ত্রী হওয়ার কিংবা আমার সংসার করার কোনো যোগ্যতা তোর মধ্যে নাই। সেই জন্য আমি আরেকজনকে বিয়া কইরা সুখে শান্তিতে সংসার করব, তোরে আমি তালাক দিব। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার এত বড় ক্ষতি কইরো না। তুমি তো আমার স্বামী, তুমি আরেকটা বিয়ে করলে আমি কই যাব? তুমি ছাড়া তো আমার কেউ নাই। এখন কেন এই কথা কইতেছস যে আমি ছাড়া তোর কেউ নাই? আমার সংসারে থাকতে তো এই ধরনের কথা কস নাই। আমি গরিব অশিক্ষিত দেখা তুই কোনোদিন আমার স্বামী হিসাবে মূল্যায়ন দিস নাই। আমার সংসারে তুই কোনোদিন কোনো কাজ করস নাই। আর এই যে আমার বুড়া অসুস্থ মাটা, এর দিয়ে তুই সারাক্ষণ কাজ করাইছস। তুই আমার মার সাথে খারাপ ব্যবহার করছস, তুই আমার সাথে খারাপ ব্যবহার করছস, আমার সামনে অন্য পোলাগর লগে তুই নাচ গান করছস, টিকটক করছস। এই একমাত্র তোর কারণে গ্রামের মানুষ আমার নিয়ে হাসাহাসি করছে, আমার কাপুরুষ কইছে। তুই আমার মান সম্মান সবকিছু নষ্ট করছস। তোরে আমি অনেক ভালো করে বুঝাইছি, তারপর তুই বুঝছস নাই। সেই জন্য তোর মতো বউ আমার দরকার নাই, তুই এখান থেকে যা, নয়তো তোরে আমি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, তোমার অবাধ্য হবো না। তুমি যেমনে চাও আমি তেমনি চলবো, তোমার সংসারের সব কাজ করব, আম্মা সেবা করব, আম্মা সব কাজ করব। তাও তুমি আমার তালাক দিও না, আমার তারাই দিও না। আমার এই সংসারে তুমি অন্য কাউরে আইনো না, আমার মাফ করে দাও সবুজ,
আমার মাফ করে দাও, আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি, মাফ করে দাও। খালি আমার কাছে মাপ চাইতে হইব না, তুই এই নষ্ট হওয়ার পিছনে দায়ী হইতেছে তোর একমাত্র বাপ মা। তোর বাপ মারে আমার মার কাছে ক্ষমা চাইতে, যদি আমার মার কাছে ক্ষমা না চায় তাহলে কোনোদিন আমি ক্ষমা করুম না তোর। আব্বা মা এখনো দাঁড়াইছো কেন তোমরা? তোমরা যদি আপার ভালো চাও, আপার সংসার ভাঙতে না চাও, তোমরা এখনই মামিমার কাছে মাফ চাইবা। মনে রাখো, এখন যদি আপার সংসার ভাঙা যায়, আমারও কোনোদিন বিয়ে দিতে পারবা না। এই গ্রামের মানুষ কইব আমাকে বাপ মা খারাপ। যাও এক্ষুনি মামিমার কাছে মাফ চাও। ওরে মা, তুই ঠিক কথাই কইছস। আসলে আমরাই ভালো না। মাইয়া বিয়ে ধরনের পর আমাকেই দায়িত্ব ছিল স্বামীর সাথে শাশুড়ির সাথে মিলামিশা সংসার করা, কিন্তু আমরা তা করি নাই, বরং কুবুদ্ধি দিছি শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা, জামাইরে সবসময় ধমকের উপরে রাখা। কিন্তু এখন বুঝতে পারছি, একটা মায়ের বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর সাথে শাশুড়ির সাথে মিলেমিশে থাকাই আসল সুখ, আসল শান্তি। এটা আমরা বুঝি নাই। বেআইন, আপনি আমাকে মাফ করে দেন। হবি আইন আমগরে মাফ করে দেন। আমরা অনেক অন্যায় করছি, আমরা মায়ারে সুশিক্ষায় দিই নাই। আমি আরো মায়ারে আমার মায়ের কানে উল্টা পাল্টা আজে বাজে কথা শিখাইছি, কুবুদ্ধি দিছি। আমি তখন বুঝতে পারি নাই, আমার কারণে আমার মাইয়া নষ্ট হয়েছে। এবারের মতো আমার মাইয়ারে মাফ করে দেন। আমার মায়ের সংসারটা ভাঙতে দিয়েন না বিয়াই। বিয়াই বিয়াই, আপনাকে উপরে আমার কোনো রাগ অভিমান নাই। আপনারা যে আপনাকে ভুল বুঝতে পারছেন, এতেই আমার চলব। জানেন, আমার ছেলের বউরে আমি কোনো দিন বউ হিসাবে দেখি নাই, আমার নিজের মায়ের মতো দেখছি। কিন্তু আফসোস, আমার ছেলেটারে, আমার সংসারটারে আপনার মেয়ে কখনো আপন ভাবে নেই। আপনারাও আমার পোলাটারে খালি নিজের জামাই মনে করছেন, পোলা ভাবতে পারেন নাই। বিয়ান সাহেব, বিয়াই, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার যদি কিছু হয়ে যায়, আমার পোলাটারে আপনারা দেখে রাখবেন। সবুজ, আমার আব্বা আম্মা তো তোমার আম্মার কাছে মাফ চাইছে, এবার তুমি আমার মাফ করে দাও। তুমি আমার তালাক দিও না, তুমি আরেকটা বিয়ে করো না। আমার কথা দাও, তুমি সারা জীবন আমার হাত ধরে থাকবো, আমার সাথে সংসার করবা। সোনিয়া, আমি আরেকটা বিয়ে করতাম, আরেকটা বিয়ে করার কোনো ইচ্ছাও আমার নাই। শুধুমাত্র তোমার একটা শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা করছি। এবার বুঝছো, বউ সব সময় স্বামীর শাসনে থাকতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। একজনের প্রতি আরেকজনের সম্মান থাকতে হয়, শ্রদ্ধা থাকতে হয়। স্বামী অশিক্ষিত হইতেই পারে, গরিব হইতে পারে, তাই বলে স্ত্রী কখনো সেটা নিয়ে অহংকার দেখাইতে পারে না। দেখো, একজন স্ত্রীর সবচেয়ে বড় ছায়া হইতাছে তার স্বামী। সেই স্বামীর সাথে বেয়াদবি কইরা, অহংকার কইরা কোনোদিন সেই স্ত্রী সুখী হইতে পারে না। আর একবার যদি স্বামীর মন নষ্ট হয়ে যায়, বিদ্রোহ করা শুরু করে, ওই স্ত্রীর কি অবস্থা হইবা একবার বুঝতে পারছো? আমি সব বুঝতে পারতেছি, মাফ করে মাফ করে